হ্যালো গাইস, ইটস মি মাইন্ড ওয়েভ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? গাইস, আমি যাচ্ছি হচ্ছে অনিক মামার বিয়েতে, রেডিসনে। আমাদের ফ্যামিলি থেকে আমি আর আমার আম্মুই যাচ্ছিলাম, আর সাথে ছিল দুই নানা ভাই। এই যে রেডিসনে এসে পড়েছি, যে রেডিসনের লোগো তো দেখাইলাম আমি তোমাদেরকে। তোমরা আবার ভাবতে পারো যে না, রেডিসনে না, হয়তো অন্য কোনো জায়গায় যাচ্ছি, তাই আর কি রেডিসনের লোগোটা আগেই দেখিয়ে নিলাম। ঠিক আছে, আমরা সোজা চলে যাচ্ছি কমিউনিটি সেন্টারের দিকে। কমিউনিটি সেন্টারটা ছিল নিচতলায়, আর রেডিসনের ভিউটাও একটু দেখালাম। রাতের পরিবেশ, যানজট না থাকায় খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো ভিতরের পরিবেশটা খুব সুন্দরই ছিল। আমরা সবাই সামনে যাচ্ছিলাম ভিতরে ডেকোরেশন দেখার জন্য। তো আমাকে সুন্দরই লাগতেছিল, প্রিন্স কোট পরে চলে আসছিলাম। তো ভিতরে যাচ্ছিলাম, ভিতরে সুন্দর পরিবেশ, সব নিট অ্যান্ড ক্লিনভাবে করে রাখছিল তারা। তো গাইস, ডেকোরেশন পরে দেখি, আগে মিকা মামিকে দেখবো। ঠিক আছে, তো সবাই বসে আছিল, বউকে দেখতেছিল। মাশাআল্লাহ, বউকে অনেক সুন্দর লাগতেছিল। গিয়ে দেখতে পারলাম আমার বন্ধু হচ্ছে বউয়ের চাচাতো ভাই। তো দেখতেছিলাম ওরা সবাই ছবি তুলতেছিল, বাট আমি উপরে উঠি নাই, কারণ ওরা চাচাতো ভাইরা আলাদাভাবে ছবি তুলছে, আমি কেন যাব? আমি অপেক্ষা করতেছিলাম যে আমার মামা কখন আসবে। ঠিক আছে, আমি একটু হাঁটতেছিলাম, একটু ক্যামেরা আমাকে দেখাচ্ছিলাম। ঠিক আছে, অনেকেই তো সবাইকে দেখাইছি, তো আমাকেও দেখাইলাম, হাঁটতেছিলাম। তো কিছুক্ষণ পরই মামা চলে আসলো, চলে গেলাম গেটের দিকে। চিল গেট ধরার চার্জ নিয়ে সবাই কথা বলতেছিল। তো মামা খুশি হয়ে 5 লাখ টাকা গেট ধরার চার্জ হিসেবে মেনে নিল। তারপর আমাকে মিষ্টি খাওয়াচ্ছিল, মেয়ে বাড়ির পক্ষের লোকেরা শরবত খাওয়াচ্ছিল। সেগুলো করতে করতে টাইম চলে গিয়েছিল। আমি তো মনে মনে ভাবছিলাম কখন গেটটা কাটবে, কখন ছবি তুলবো মামার সাথে। হ্যাঁ, মামার লুকটা পুরো জোশ ছিল, আর মামার গায়ে যেটা পরা ছিল সেটার দাম কিন্তু গাইস 3 লাখ টাকা ছিল। সেগুলো গাইস নাই বলি, বেশি বললে আবার শো অফ করা হবে। মামা অলরেডি ফিতা কেটে ফেলেছে, এখন ভিতরে প্রবেশ করবে। তো আমরা সামনে যাই আস্তে আস্তে। তো মামার লুকটা পুরো আসলেই জোশ ছিল, মামাকে আসলেই ভালো লাগতেছিল। সবাই যাচ্ছিল মামার পিছনে পিছনে, আমিও পিছনেই ছিলাম। এখন দেখবো মামা মামির সামনে গিয়ে কিভাবে লুকটা দেয়, কিভাবে এন্ট্রি দেয়। ঠিক আছে, আসলেই গাইস মামা মামিকে অনেক সুন্দর লাগতেছিল। আল্লাহ, কার যেন নজর না লাগে। অবশেষে বসে গেল মামা মামি। তো মেয়ের কাজিনরা ছবি তুলতেছিল, তো মাও চলে আসলো, তার ভাইয়ের সাথে কথা বলতেছে। মেয়ের চাচাতো ভাই অর্থাৎ আমার বন্ধু, মাইলস্টোনে আমরা একসাথে পড়ালেখা করছি, অনেক ভালো বন্ধু ছিল ওই আমার, তাই ওকে একটু দেখিয়ে নিলাম। ছোটবেলার খেলার সাথে শাহরুখ খান, তারপর আমরা রেডিসনের সুইমিং পুলের দিকে চলে গেলাম, কারণ বন্ধুদের সাথে একটু আড্ডা মারলাম অনেকক্ষণ, আর শাহরুখের লেকচার শুনতেছিলাম। ওই আবার লেকচার দিতে খুব ভালোই পারে, অনেক হাসাহাসি করলাম। তারপরই কমিউনিটি সেন্টারের ভিতরে এসে একটু নীল পানি খেলাম, শরীরটা অনেক টায়ার্ড লাগতেছিল। তারপরই কাজী সাহেব চলে আসলো বিয়ে পড়ানোর জন্য। ছেলে মেয়েকে উদ্দেশ্য করে কি যেন বলছিল, বিয়ের কাজটা সম্পূর্ণ করার জন্য। তো আমরা সবাই শুনতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো মামি এখন কবুল বলবে, তো আমরা সবাই শুনি। একবার কিন্তু বলছে, 2বার বলে ফেলছে, 3বার বলে ফেলছে। শুনতে পারছো? এখন হচ্ছে মামার পালা। মেয়ে তো কবুল বলছে, এখন হচ্ছে মামা কবুল বলবে। তো আমরা একটু শুনি কেমন। একবার কিন্তু বলে ফেলছে, 2বার বলছে।
3বার বলে ফেলছে। তো তারপরে আমরা দোয়া ধরলাম মামা মামির জন্য, তারা যেন সুখী হয়, ভালো থাকে। তারপরে একটা চট করে সেলফি তুলে নিলাম মামা মামির সাথে, সাথে আমার বন্ধুও ছিল। আর এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। তো সাথে সাথে আমি একটু বুফের একটা ভিডিও করে নিলাম, তারপর খেতে বসে গেলাম। ঠিক আছে, খাবারটা ভালোই ছিল, জোস। অ্যান্ড রেডিসনের একটা ফুটেজ নিয়ে নিলাম। তো সবাই আস্তে আস্তে খাবার নিয়ে আসছিল। তো তারপরেই ডেজার্ট আইটেম নিলাম। ডেজার্ট আইটেম আমার খুবই প্রিয়, তাই একটু বেশি বেশি করে নিয়ে আসছিলাম। তারপর বুফ থেকে কফি বানিয়ে সুইমিং পুলের দিকে চলে গেলাম। রিল্যাক্সে কফি খাচ্ছিলাম আর বন্ধুর সাথে কথা বলতেছিলাম যে তোর চাচাতো বোনের তো বিয়ে হলো, তোরটা কবে খাবো। তো অনেক কথাই বলতেছিলাম আমরা। তারপর আবার কমিউনিটি সেন্টারের দিকে এসে বললাম, তো মামার সাথে কথা বললাম, আত্মীয় স্বজনদের সাথে একটু কথা বললাম, কয়েকটা ছবি তুললাম। আর এদিকে আমি বেশি খেয়ে পুরাই লোড, তাই একটু হাঁটতেছিলাম আর মানুষদেরকে দেখতেছিলাম দূর থেকে। তো ভালোই লাগতেছিল, কী যেন একটা ভাবতেছিলাম, ভুলে গেছে। আর কিছুক্ষণ থেকে তারপরে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে, কারণ আমার আব্বু একটু অসুস্থ ছিল, তাই তাড়াতাড়ি রওনা দেওয়া আর কি। তো ব্লগটি এ পর্যন্তই। যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার নাও, আর সাবস্ক্রাইবও করবা, কেমন করতে কিন্তু ভুলবা না।